গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হলো 10:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে আমি এখন ছোটো ছেলেকে ব্রেকফাস্ট করবো বলে বসেছি। আর ব্রেকফাস্টে আছে হলো ব্রেড আর বাটার। তো আজকের ব্রেকফাস্ট ওর আর আমার ব্রেড আর বাটার হবে। আর পাপা ডালিয়া খেয়ে চলে গেছে, হাজব্যান্ড নিয়ে গেছে। আর ও তো আজকে কিছু খাবে না, যেহেতু আজকে মঙ্গলবার, তো ও খাবে না। তো তাই আমাদের আজকে তো ঘরেও কেউ নেই, খালি আমি। আর খাওয়ার মধ্যে আর কি আমি আর ছোট ছেলে আর বাবা। আর তো কেউ নেই, বড় ছেলেও নেই, কারণ বড় ছেলে চলে গেছে কালকে। ওর কাকা এসেছিল বিকেলে, তো ওকে নিয়ে গেছে তেজপুর। ও কদিন থাকবে ওখানে, স্কুল বন্ধ দিয়েছে তাই। তো মা তো আগেই গেছে। তো ও গানের ক্লাস ছিল সানডে, যার জন্য ও মার সাথে যায়নি। তো ওই জন্য কালকে চলে গেছে। তো বাড়িতে কেউ নেই, আর আমরা এই কয়জনই। তো এখন ওই জন্য ওকে ব্রেকফাস্টটা করিয়ে তারপরে আমি করে নেব। আর আজকে রান্নাও সেমন কিছু নেই আর কি। তো মানে শাক এনেছিল পাপা কালকে, তো পাপা বলেছে শাকটা বানিয়ে নিতে আর ডাল অল্প করে নিতে। আর পাপাকে দুপুরবেলা ডিম অমলেট করে দিতে বলেছে, কারণ পাপার ডিম চচ্চড়ি খাবে না। মুরগি আন্ডা দেয়, তো ওই জন্য মানে ডিমটাকে অমলেট করে দেবো পাপাকে, আর আমারও ওই দিয়েই হয়ে যাবে। আর বকফুল অল্প পেরে রেখেছে তো আমার হাজব্যান্ড, ওকে বলেছিলাম সকালবেলা যে একটু বকফুল পেরে দাও, পাপারও অল্প হয়ে যাবে আর আমারও হয়ে যাবে। তো ওই জন্য ও বকফুল পেরে দিয়েছে কয়েকটা, তো ওটাকেও ছুলে রাখবো। দুপুরবেলা ওটাকে ভাজি করে দিয়ে দেবো, পাপাকেও দিয়ে দেবো আর আমারও হয়ে যাবে। তো আজকে রান্নাও সেমন কিছু নেই। তো খাইয়ে দিয়ে তারপরে চলে যাব। শাকটাকে জলে ভিজিয়ে রেখে এসেছি, কারণ ওটা ভিজা মানে একটু বালু বালু এসে আছে, তো ওটাকে ওই জন্য ভিজিয়ে রেখেছি যাতে বালুগুলো ঝরে যায়। তো চলো আগে ওকে খাইয়ে নিই, তারপরে বাকি দুপুরে রান্নার দিকে যাব। আরও অনেক কাজই আছে, ঝাড় দেওয়া মোছা সবই আছে। শেষ হয় নাই? আচ্ছা ঠিক আছে, তো চলো ওকে খাইয়ে দিয়ে আসবো। একেবারে ব্রেকফাস্ট সেরে চলে আসলাম। আর ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম, তখনই খাওয়াতে খাওয়াতে আমি এদিকে ডালটাও সোমবার দিয়ে দিয়েছিলাম, আর ভাতের জলটা এক পাশ দিয়ে বসে রেখেছিলাম। কি করব বলো, ওর খাওয়াতে না ওকে অনেকটা সময় লাগে, মানে আধা ঘন্টার উপরে লেগে যায় ওকে খাওয়াতে। তো ওই জন্য আর কি ভাবলাম ওকে খাওয়াতে খাওয়াতে চলো দুটা যদি রান্না হয়ে যায়, তো ওই জন্য ডালটা বসিয়ে ফেলেছিলাম। তো ওই জন্য ডালটা সময় দেওয়া হয়ে গেছিলো আর শাকটাও ধোয়া হয়ে গেছে। আর এদিকে ভাতের জল বসিয়ে রেখেছিলাম, জলটাও গরম হয়ে গেছিলো, তো চাউলটা দিয়ে দিয়েছিলাম। তো এখন ও তো টিভি দেখছে, তো আমি বাকি যে রান্নাটুকু আছে সেটা সেরে নেব। তো চলো রান্নাঘরের দিকেই যাই। আর এদিকে দুধটাও চলে এসেছে, তো দুধ গরম বসাতে হবে। তো আগে রান্নাটা যদি না সারি তো দুধটাও গরম করতে পারবো না। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আজকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ খাবোই তো 2-3 জন মানুষ। তো 2জন বড় 1জন ছোট, তো ওই জন্য ছোটো হাঁড়িতে বসিয়েছি আর বড় হাঁড়িটা ধুয়ে রেখে দিয়েছি। তো এখন ভাতটা হয়ে যাবে, তারপরে শাকটা বসাবো। আর শাক এখানে দেখো ধুয়ে রেখেছি, কাটবো। রসুন ছুলিনি, রসুনটাও ছুলতে হবে। তো রসুনটা ছুলে এনে তারপরে শাকটা কাটবো। আর এদিকে দুধ চলে এসেছে, দেখো দুধটা চলে এসেছিলো, তো দুধটাকে ঢেলে রেখে দিয়েছি যে রান্নাটা সেরে তারপরে গরম বসাবো। তো চলো ভাতটা আগে দেখে নিই কতটুকু হয়েছে। আরেকটু হবে। হ্যাঁ, ডাকছে, কেউ নাই না, একলা, ওই জন্য চলে এসেছে রান্নাঘরে। বাটার দিয়ে রুটি ব্রেড খেয়েছে না, তো এখন খালি খালি বাটার খাবে। খালি বাটার খায়নি কি? যাও তুমি বসে টিভি দেখো গিয়ে, যাও মা রান্না করে নিয়ে যাও। কি করেছো না? সবাইকে হাই করে দাও না, আচ্ছা না, সবাইকে হাই করে দাও, সবাই আদর করে দেবে, আপ্পা দিয়ে দেবে তোমাকে। হাই করে দাও, করবা না? এ নাম সবাই আগ করছে, যাও হাই করে দাও একটু। ঠিক আছে, না করলে তো সবাই আদরও করবে না। দেখো কই উঠেছে, দেখো দেখেছো কই উঠেছে। এত উপরে উঠে বসে মানে এভাবে করে দেখে, পড়ে যাবে না বলো তো দেখি? কিছু বলতে পারে না, বললে আবার বাস। বাবা নিচে বসো, দেখছো? তোমরা বকা দিয়ে দিবা তো, হ্যাঁ একদম জোরে জোরে বকা দিয়ে দিবা। ওই যে সবাইকে বলে দিচ্ছি বকা দেবে তোমাকে এখন। নিচে বসো, নিচে বস বাবা, নিচে বস, পড়ে যাবে তারপরে কিন্তু, হ্যাঁ বলে দিলাম। আর এদিকে দেখো ডাইনিংয়ের মধ্যে আমি রসুনটাকে এনে রেখেছি, ছুলবো। আর এই যে শাক টাক সব বেঁচেছিলাম,
তো এখানে আর কি রাখা আছে, এগুলো প্লাস্টিকের মধ্যে ভরিয়ে দেবো। আর এদিকে বকফুলও এনেছে, বলেছিলাম তোমাদেরকে যে হাজব্যান্ড বকফুল নিয়ে এসেছিলো, এই দেখো এখানে। তো এগুলোকেও ছুলবো, ছোলা হয়নি, মানে ভিতরের এগুলোকে ফেলতে হবে। তো এগুলো করবো আগে। চলো ভাতটা কি বলছে দেখি। ভাত মনে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, নামিয়ে রেখে দিই, তারপরে রসুনটা ছুলতে যাও। সব সেরে চলে আসলাম একেবারে দুপুরের খাওয়ার টাইমে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। এদিকে দেখো হাজব্যান্ডের জন্য ঘোলটা মানে করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এটা হলো আঙ্গনবাড়ির থেকে যে দেয় প্যাকেটটা, সেটা ছোট ছেলেটা এতটা খেতে চায় না, যার জন্য ওর পাপাকেই দিয়ে দিই। মঙ্গলবারে ওর হয়ে যায় আর কি। তো এদিকে দেখো আমি বাবার জন্য ভাতটা বেড়ে ফেলেছি, শাক দিয়ে ডাল দিয়ে পাপাকে দিয়ে আসবো। আর এদিকে বকফুলের ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম, তো বাবাকে দিয়ে দিয়েছি। আর অমলেটটা বাকি আছে, মানে বকফুলের বড়া তো দিয়ে এসেছি, এখন অমলেটটা করে দিয়ে আসবো, তারপরে ছোটো ছেলের জন্য অমলেট করব। আর এদিকে দেখো বকফুলের বড়া ভাজার সময় এতটা তেল ছিটায়, মানে পুরো চুলো একদম মানে ভরে গেছে তেলে তেলে, পরে মুছে ফেলবো। আর এদিকে দেখো হাজব্যান্ডও চলে এসেছিলো, ওর খাওয়াটা নিয়ে চলে গেছে। আর এখন পাপাকে দিয়ে আসবো অমলেটটা, তারপরে ছোটো ছেলেরটাও বানিয়ে ফেলবো। আর এদিকে ওর ভাতটাও বেড়ে ফেলেছিলাম, তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো এদিকে দেখো পড়তে বসেছে আমার ছোট্ট পাপা। সবাই হাই করে দাও, হাই করে দাও। আচ্ছা, এখন হাই করে দাও। মশা কামড় দিয়েছে তো পাপা? ও মশা কামড় দিয়েছে, না ফ্যান বন্ধ করলে তো আরো মশা কামড় দিবে জন্য। হ্যাঁ, ও দেখো পড়তে বসেছে, দুধ খাওয়া হয়ে গেছে, ঘুমের থেকে উঠে। আচ্ছা, ঘুমের থেকে উঠেছে একটু আগে। তারপরে পাপারাও এসেছিল, তো বাবাদেরকেও দুধ দিয়ে দিলাম। আর বাবা আজকে লাল চা খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে একজন এসেছে তো পাপার সাথে কথা বলছে, তো ওর জন্য বলছে আর কি আঙ্কা। ওটা আঙ্কেল না বাবা, ওটা দাদু একটা, ওটাও একটা দাদু। তো হ্যাঁ, একটা দাদু আসছে, ওই দাদুর সাথে কথা বলছে। হ্যাঁ, তুমি এখন পড়াশোনা করো। তো এতক্ষণ মোবাইলটা দেখে দুধ আর বিস্কুট খেয়েছিল, তো বলছে, আমি বলছি বা পড়তে বসবো না? বলে হ্যাঁ বসবো তো। তো ওই জন্য পড়তে বসেছে এসে। তুমি কি পড়াশোনা করছো বলো তো? আপেল। আপেল আর কি? ম্যাঙ্গো। হ্যাঁ, আর বি ফর কি? বি ফর কি? বানানা। হ্যাঁ, আর আজকে আর কালকে খুব গরম পড়েছে, কালকেও বেশ গরম। হ্যাঁ হ্যাঁ, বেরেনা বলবে। কালকেও বেশ গরমটা দিয়েছিল, আজকেও মানে প্রচুর গরম পড়েছে বাপরে। আর কালকে একটু বৃষ্টিও হয়েছিল বিকালবেলার দিকে, আরও গরমটা ফেলেছে। আজকে তো মানে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। আর ভোল্টেজটাও নাই, মানে এত কম। ফ্যান চলছে উপরে, দেখো ফ্যান চলছে, কিন্তু হাওয়াটা না গায়েই লাগছে না, এতটা মানে গরম লাগছে। চুলটা এত উপরে বেঁধেছি, তারপরে দিয়েও মনে হচ্ছে কি যাগুলো ঘেমে যাচ্ছে পুরো। আর এটা তো পুরো ভিজে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা। তো বিকালে যখন উঠাতে যাই দিয়ে পুরো ঘেমে গেছে, ফ্যান চলছে তাও পুরো পিছন পুরো ভিজে গেছিলো। তারপরে গেঞ্জি টেঞ্জি সব চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ও গেঞ্জিটা খুলে বলেছিলাম বাথরুমে রেখে আয়, তো ওটা রেখে আসছিল, তো ওটাই বলছে যে বাথরুমে রেখে এসেছি। চলো এখন আমরা একটু পড়াশোনা করে নিই, চলো।
পড়াশোনাও হয়ে গেল আর আমি গিয়ে ভাতটাও বসিয়ে আসলাম হাজব্যান্ডের জন্য। আর এসে ভাবলাম একটু আমি বসে টিভি দেখব। আমি কি দেখবো, আর দেখো নিয়ে বসে পড়েছে আবার কার্টুন। টিভি খুললেই ওর কার্টুন লাগে, আমাদেরকে কিছু দেখতেই দেয় না। এখানে আমি ছাড়লে আমাকে দেখতে দেয় না, আর ওখানে পাপা ছাড়লে বাবাকে দেখতে দেয় না। আর আজকে এখানে দেখবে। হ্যাঁ না, মা একটু দেখবো না, না মাকে দেখতে দেবে না, ওই দেখবে খালি। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, তো ভাবলাম ভাতটা একটু হোক তারপরে দিয়ে যাব। হওয়ার মানে এখনও সিটি দেয়নি, ওই জন্য এসে এখানে বসে আছি, সিটিটা দিয়ে দিক তারপরে ভাতটা নামিয়ে ওকে দিয়ে দেব। তো এই জন্য এখন এসে একটু এখানে বসে আছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।